জি, আমি শিহাব বলছিলাম মহাখালী থেকে। শিহাব ভাই। যে আমি একজন স্বল্প আয়ের মানুষ, তো আমাদের এই মুহূর্তে অফিস বন্ধ থাকে, আমরা বেতনটা আসলে আমাদের বেতনটা হাতে দেওয়া হয়। তো এই মুহূর্তে ফেতরার যে বিষয়টা সেটাকে আমি আমার স্ত্রীর কাছ থেকে নিয়ে পরবর্তীতে তাকে দিলে চলবে, নাকি এটার বিধানটা এখন কি করব আসলে? ধন্যবাদ। আচ্ছা, শিহাব ভাই উনি স্বল্প আয়ের মানুষ। ফিতরার ব্যাপারে আসলে উনি অপারগ এক কথা এক ধরনের। তো উনি বলছেন আমার স্ত্রীর কাছ থেকে নিয়ে দিলে পরে দিলে হবে কি না, মানে ফিতরার ব্যাপারে একটা মানুষ ফিতরা না দেয় তা তার কি অবস্থা সেটা আমি জানতে চাই আপনার আসলে কাছে। বিষয়টা হচ্ছে, আমার ভাইকে আমি স্পষ্ট করতে চাই যে ফিতরা কিন্তু ওয়াজিব হয় ঈদের দিন, ঈদের চাঁদ ওঠার পর থেকে নিয়ে পরবর্তী সময়টা ঈদের নামাজের আগ পর্যন্ত দেওয়ার সময়। সুতরাং এখন যদি আমি দিয়ে দিই এটা আমার জন্য উত্তম, কিন্তু এখনও আমার জন্য ম্যান্ডেটরি যে বিষয়টি এখনও আমার জন্য হয়নি। তৃতীয় বিষয় হচ্ছে যে ফিতরা কার জন্য ওয়াজিব হবে। ফিতরা ওয়াজিব হবে ঈদের চাঁদ ওঠার পরে যেই লোকের কাছে 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ অর্থ বা এগুলো আছে। না তার থাকলে না থাকলে তার উপরে ফিতরা ওয়াজিব না। আমাদের সমাজে একটা ট্র্যাডিশন হচ্ছে যে আমরা সকলেই ফিতরা আদায় করি, কিন্তু ফিতরা আসলে ওয়াজিব না আমার ওই ভাইয়ের উপরে যার এই পরিমাণ অর্থ নেই। রাইট। তো সুতরাং আমার ভাই যেভাবে কথা বলছিলেন, জি। আমার মনে হয় যে ওনার উপরে ফিতরা ওয়াজিবই ওয়াজিব হয় না। না। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ওয়াজিব হয়েছে কিন্তু আমার হাতে অর্থ নেই, অর্থ নেই। তা আমি কি করব? এই ক্ষেত্রে আমার ভাই যদি, মানে বিষয়টা তো হচ্ছে ওনার কাছে হয়তো 7.5 ভরি স্বর্ণ আছে, স্বর্ণ তো আর উনি বিক্রি করবেন না, না। বা 52.5 তোলা রূপা আছে, রূপা উনি বিক্রি করতে চাচ্ছেন না। তাই উনি যদি ঋণ করেন, স্ত্রী হোক ভাই হোক, পরে আবার দিয়ে যদি দেবেন। আদায় করেন, পরে সারা বছরে উনি যদি আদায় করে আদায় দেন, করেন। ওনার এটা একটা আদায় প্রশ্ন। হয়ে যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? কোত্থেকে বলছেন নাম বলে প্রশ্ন করুন। আমি বালুকা থেকে বলছি, আমার নাম তামান্না। তামান্না। হুজুর, আমি আমি মাথায় থেকে তো চুল পড়ে, আমি কখনো চুলের ব্যবসা করে না তাদেরকে কখনো দিই না, আমি মাটিতে পুঁতে ফেলতাম। কিন্তু এখন তো শহরে আসছি, এদিকে ওদিকে পালালে ময়লায় পালানি লাগে, কিন্তু এগুলা কি এখন চুলের লুকিয়ে দেওয়া যাবে না দেওয়া যাবে না? বুঝছেন আপনি? জি, উত্তর দিন। যে আমার বোন বলেছেন যে আসলে ওনার গ্রামে ছিলেন যখন, উনি মাথা যখন আঁচড়াতেন, তো যখন চুলগুলি থাকতো ওগুলো মাটিতে গেড়ে ফেলতেন। হ্যাঁ। এখন শহরে এসে তো আর এই পরিবেশ নেই, এখন উনি কি করবেন আসলে মূল বিষয়টা ছিলেন। আমার বোন, আপনি এগুলি হেফাজতে রাখবেন, যদি সুযোগ হয় 3-4 মাস পরে যখন আপনি বাড়িতে যাবেন তখন আপনি এইভাবে মাটির নিচে গেড়ে ফেলবেন। আর যদি এরকম সুযোগ নাই থাকে আপনার, তাহলে আপনি একটা প্যাকেটে রেখে এই প্যাকেটটা আলাদা করে যখন ময়লার আপনি করবেন তখন এর সাথে দিয়ে দিবেন। তবে উচিত হচ্ছে যে এই চুলগুলিকে কোনো জায়গায় এইভাবে মাটিতে গেড়েই ফেলা। অনেক সময় আছে, আমরা যদি এটা বিশ্বাস করি না, তারপরেও যেহেতু সেহেরের কথা কোরআন এসছে,